আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আমি গাইস বিলাসবহুল লঞ্চ দেখামু যে মোরা লঞ্চে চড়ে আর কি বাড়ি আইছি আওয়া যাওয়া করি বরিশালের বিলাসবহুল লঞ্চ। এই যে এখানে কিন্তু উঠছি, আমি তো দেখাইছি গত ভিডিওতে যে বরিশালে উঠছি এই যে লঞ্চে। এনে হয়েছে মোরা সোফা অনলাইনে আর কি সোফার কাটছি সিট, কারণ কেবিনও আছে আবার ডেকে করে আওয়া যায়। এই দেখছেন উপরে কিন্তু এই যে সিসি ক্যামেরা আছে, তারপর ওই যে বিলাসবহুল এই যে লঞ্চের নাম লেখা। আর এই যে এই সোফাগুলো এইগুলোই আর কি অনলাইনে কাটছি, কারণ অনলাইনে এইটাই কাটা যায় সহজভাবে। আর কেবিনও কাটা যায়, তা কেবিন মোরা লই নেই, মোরা আর কি সোফায় আইছি। সোফায় আইতে মগদারে ভালো লাগে। আর এই দেখেন এখানে কিন্তু অনেক সুবিধা আছে, এই যে মোবাইল চার্জ দেওয়া যায়। আর এখানে দেখা গেছে এই একজনের এক একটা সিট, এই যে দুইটা সিট দুই পাশে দেখেন এইটা হচ্ছে এক একজনের এক একটা সিট। এই একটা সিটই কিন্তু এখানে সুন্দর করে ঘুমান যায়। হ্যাঁ একটা বালিশও দিয়ে থইছে যদি মোর ঘুমাইতে মনে চায়, বা আছে না দূরের অনেক জানি কর্ম, উপরে ফ্যান টিভি এসি সব কিছুই আছে। আর নামাজের জায়গার ব্যবস্থা আছে, সব কিছু এই জায়গায় আছে। আর মোর ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই যে মুই যেদিকে যাইতে আছি এদিকে কিন্তু এই যে নামাজের ঘর ডাইন সাইডে, আর বাম সাইডে হচ্ছে খাবারের রুম। আর এই যে এখানে কিন্তু সবাই নামাজ পড়ে, যাগো নামাজ পড়া মানে বেডার আছে না অনেকে পড়ে, সবাই কিন্তু এখানে নিরিবিলি সুন্দর নামাজ পড়তে পারে। আর এই বাম পাশে এই রুম রয়েছে খাবার রুমটা এখন বর্তমানে আটকাইনে আছে, যেকার লঞ্চ চালু করে দেবে বা একটু পর খুলতে কইলে এরা খুললে দেবে। ভিতরে একটা ফ্রিজও আছে, ফ্রিজে অনেক কিছু আনলে মোরা আবার থুইতে পারি আর কি। লোক আছে এখানে, লোকের কাছে দিলে এরা সুন্দর করে থুইয়ে দেয়। আর এখানে এই যে আমি একটু দেখাইতে আসি যে কেমনে করে ঘুমান যায়। দেখেন সুন্দর করে বালিশটা পাইতে একজন এক জায়গায় ঘুমায়। আসলে মগো বরিশাল লেগে আমরা যতই যা কন এই বরিশালে যে লঞ্চে আওয়া যাওয়া এটা কিন্তু একটা মজার জার্নি। গাড়িতে আইবা যে যাক যেতেই প্লেনে উড়োজাহাজে যেতেই আর কি জার্নি করো, কিন্তু এই যে লঞ্চের যে একটা জার্নি করা হ্যাঁ যে কী ভালো লাগে হ্যাঁ একমাত্র বরিশালেরাই কিন্তু জানে। আর বরিশাল যারা না আইছেন এইভাবে আমরা যেভাবে আইতে চান আর সি 5 স্টার আছে কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, যেতে আইতে চান সব ব্যবস্থা আছে। হয়তো বা মগো যেরকম আর কি পাইছি আর সামর্থ্য। আর ওই কেবিনে মোর দ্বারা অত মজা লাগে না, সোজা কথা। কেবিনেও মাঝে মধ্যে আইসে গেছে কিন্তু অত মজা পাই না। এই মনে করেন ওই যে ডেকে করিয়া যে আওয়া একটা মজা, আর এই যে সিটে বই আওয়া একটা মজা, এতে 10 জন মানুষ দেখা যায় বা একটা খোলামেলা একটু পরিবেশ মধ্যে হেইবার লাগে। এটাও কিন্তু আটকাইনে থাই রাইতে হইলে এসি সাইডে দেওয়ার পরে। এই দেখছেন এই যে বিলাসবহুল লঞ্চ এর সব কিছু ব্যবস্থা আছে, কি নাই এখানে সব আছে। একটা আমি যে হারা রাইত আইবেন আমের যেন কিছু না হয়। এই যে ঢোয়ার মতোই মোরা একটু আগে বাগে গেছি একটু ভিডিও করা পারনে, এই সিটগুলো কিন্তু সব বুক হয়ে যাইবে। খালি একমাত্র একটু ভিডিও করা পারনে একটু আগে আইসি, নাইলে কিন্তু আইয়া এত নিরিবিলি পাইতাম না। এগুলো অত তাড়াহুড়ার কিছু না, এগুলো সব সিট কাটা আছে। হ্যাগো সময় মতো লঞ্চ ছাড়ার আগে আইলি হইবে, আইয়েই হ্যাগো সিটে বইয়ে পড়বে। এই যে বেসিং আছে, বেসিংয়ের মধ্যে হাত মুখ ধোয়া যাইবে। তারপরে এই যে আবার এই যে কেবিনের সামনে সবার চেয়ার আছে, যার যার যদি ভালো লাগে ওই যে দেখেন কাপড় চোপড় হুগো দেওয়া হয়েছে। লঞ্চে যারা কাম করে না কাম কাজ করে আর কি, যে আন্ডারে হেরা হেনি তো থায়, তাহারা গোসল টোসল করে ওইভাবে কাপড় চোপড় শুকা দেয়। আর এই যে পাশের চেয়ারগুলো পাতা, এইগুলো কিন্তু কেবিনের যাত্রীরা সুন্দর করে আর কি ভালো না লাগে হেনে বইয়ের চাটা খাইতে পারবে, সব ব্যবস্থা কিন্তু এইখানে আছে। আর এই যে দেখেন এটা কিন্তু লঞ্চের যে সামনে দিয়ে এই যে এটা কিন্তু সদরঘাট। এফির কিন্তু একটা তেমন একটা ভিড় হয় নাই, কারণ পদ্মা সেতু হয়ে গেছে না মগু। হেরপরে পদ্মা সেতুতে আর কি যারা সেট করে আইতে চায় মোর আবার ঘুরাগাড়া লই আইছি একটু লঞ্চে আইতে, মাঝে মধ্যে মগুদার অনেক ভালো ঠায়। এই দেন তেমন করলে একটা অত ভিড় শির নাই। একালে এই উপরে যে বিল্ডিংগুলা ওই যে ওখানে মাদ্রাসা আছে সব ওই সদরঘাটে যা আছে, আমরা যারা সদরঘাটে যান হেরা তো জানবেন। আর মুই বর্তমানে কিন্তু বয়স যেতে আছি দেশের বাড়িতে, আর সেই জন্য কিন্তু ওই পাখির ডাক আশেপাশে অনেক কিছু ডাক টাক শুনতে পারবেন। আমরা কেউ কিছু মনে করেন না, কারণ এখানে তো ঘরের মধ্যে আর কি ওরকম সবসময় থাকে না, কারণ ঢাকা শহর তো আমরা এলহারা থাই, এখানে তো অনেক মানুষজন থায়, এই জন্য ঘরে বইয়ে বয়স দিতে পারি না। এর লেগে এখানে বই দিয়েছি। জানি না কোন কোন আপু ভাইরা মোর ভিডিওটা দেখতে আসেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা একটু বড় হইলো, যেগুলো লঞ্চ দেখতে মনে চায় বা দেখতে পারেন না হ্যাঁ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে বরিশালের লঞ্চ কত বড়। আমি সবই আস্তে আস্তে মুই কিন্তু শেয়ার করতে যাইতে আসি, তাই ধৈর্য সহকারে মোর
ভিডিওটা দেখতে থাকেন আপু ভাইয়ারা যারা মোর ভালোবাসেন হেরা জানি অলরেডি দেখবেন আর যাকে লঞ্চ দেখতে মনে চায় এই যে এহিন্দে কিন্তু আবার এই যে নিচের দিক যাওয়া যায় এখন এই ডেকের দিক মুই একটু যাইতে আসি নিচে যে ডেকে এই ডেকে করিয়া মোরা কত আইসি গেছি বিছনা লাইছিয়া একসের মজা হেতে এই ধান এখানে কিন্তু এই সিঁড়ি আছে অনেকগুলো বেমালা সিঁড়ি আছে লিফট আছে সবই আমি দেখামু এখানে যে 3 তলা 4 তলা ওটা পর্যন্ত যে লিফট একটা ব্যবহার হয় লঞ্চে লিফট আছে হ্যাকেও দেখছেন আপনারা যারা বরিশালে আয় যায় হেরাই কিন্তু একমাত্র জানে যে বরিশালে লঞ্চে আইতে যাইতে কি যে একটা শান্তি বুঝাইবে কি আপনি ঘরের মধ্যে ঘুমাইয়ে টুমাইয়ে আইয়ে পড়ছেন এই মুইকলে সিঁড়িতে আস্তে আস্তে এই যে ডেকের দিক যাইতে আসি এই যে আস্তে আস্তে ডেকের দিকে মেলা হলাম এই যে বেডারা আয় যায় এই ফিরকলে তেমন একটা ভিড় হয় না লঞ্চে অতটা কারণ এই দেন সবাই বিছনা লাইছে সুন্দর করে বইছে গালগপ্প মারতে আছে এই যার যার বিছনা হে বইয়ে রয়েছে মানুষ কয় না খেতার কাটি বরিশালে কি এর খেতা কাটি ওই যে দেখেন ট্রেনে চড়ে ট্রেনের বগি দিয়ে জানলা দিয়ে কল্লা ঢুইয়ে যে ও ডেহারছে কারণ এটা শান্তি না মানুষ কয় বরিশালের পাশা লঞ্চের পাশা দড়িয়া কি এর পাশা দড়িয়া আপনারা দেখেন কোন হালে লঞ্চের পাশা কেউ লঞ্চের পাশা দড়ি যাইয়ে দেখছে হেল দিয়ে নদীতে পড়ে যাবে কি সুন্দর দেখছেন ডেকে করিয়া কালে এই যে ফল মূল আমার যা কিনতে মনে চায় সব মামারা হেনে লইয়ে বইয়ে রয়েছে চা কফি হইতে আপনি কোন জিনিসটা খাইবেন সব কিন্তু আছে এই ধান উপরে আবার দোতলায় উঠতে আসি নিচে তো দেখছেন সবাই বিছনা লাইছে সুন্দর করিয়া কালে মুই আবার অত ভালো করে ভিডিও করতে নিয়ে মোর আবার সরম হরে কারণ লঞ্চে বইয়া ভিডিও করলে আবার কেরা কি মনে হয় বোঝেন না নতুন নতুন ভিডিও করা ধরছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখছেন কত সুন্দর হারা বইয়ে রয়েছে পোলা পানে ইচ্ছা মতো আডাচলা করতে পারে অত জানি করলে দেখা গেছে অনেক বাচ্চারা কান্নাকাটি করে এহিনে যদি লঞ্চে জানি করা যায় হ্যাঁ কানবে কি আনন্দ ফুর্তি করি দিশা পায় না মোর পোয়ায় তো লঞ্চে আইবি হে গাড়িতে আইতেই চায় না আর লঞ্চ আইলে কোনো বমি সেমি আইবে না এখানে ওই যে বাদাম খাইতে পারবেন যা খাইতে মনে চায় সব লই উঠবে সব আর এই যে দেখেন লঞ্চের পিছন সাইডের দিকে এই যে উপরে দেখছেন উপরে কিন্তু আরও একটা তালা আছে তা উপরে এখন উঠবো না ওটা পরে উঠতে আমি দেখাম এই যে মুই কিন্তু দোতলায় এই যে পিছন সাইড দেয় যে ট্রলারগুলো ওভার দিয়ে ওপার পার হয় দেখছেন এগুলো আমি কিন্তু এই দৃশ্যগুলো দেখাই রাখতে আসি আর এই যখন মুই লঞ্চে উঠি তখন একটা গ্রামের একটা ফিল লাগে মানে গ্রাম ভালো লাগে মোদের অনেক ভালো লাগে কি কম আর এরপর এই যে দেখেন এই যে বেসিংয়ের সামনে একটা আয়না দেওয়া আছে আপনি হাত মুখ ধুইবেন হ্যাপার এনে সাবান দেওয়া আছে টয়লেট ওখানে বাইরে এবার আটটা সুন্দর করে ধুইতে পারবেন আবার আয়না দেখতে পারবেন আবার এই দেখেন মোগলে গিয়ে কিন্তু রায়নের আব্বু আবার খাওয়ান লই এসে জানি লঞ্চে বইয়ে থাকতে থাকতে বোরিং না ওই মানে না খারাপ না লাগে এই রোল লই এসে আবার টোস্ট লই এসে টোস্ট সব বাড়ি দিয়ে খামনে পেয়ারা বানানিয়ে লই এসে ঠান্ডা পানি লই এসে এক কেনতে করলে মোগো ওই বাইরে নামা লাগে না সব কিছু কিন্তু মোরা লঞ্চে বই একখানে বই একটা লাতের দ্বারে পাইয়ে হেলাইছি কোনো জায়গায় সম্ভব একমাত্র লঞ্চে বরিশাল লেগো দ্বারে আইবেন বরিশাল যাইবেন সেই সময় জার্নি করলে এই মজাটা পাইবেন যেতে যান আপনারা মোর দ্বারতে একসের ভাল লাগে আর লঞ্চে চলে এলে মুই দেখাল খাওয়ান টাউন হাতে দেখছেন আগের ভিডিওতে একালে রাঁধতে বেড়ে লইয়াই কারণ নিরিবিলি এই লঞ্চে বই একালে আরামসে সুন্দর করে একালে খাওয়া যায় আর খাইতেও করলে একসে মজা লাগে হেনে যে আইসক্রিম আনছে রোল আনছে তা মোর একটু আইসক্রিম কই কি আইসক্রিম ডাকে খাইয়ে লই ওদিক দিয়ে পেয়ারা বানানি হারা খাইয়ে লাইতে আছে দুই বাপ বেটা মোরে দাও কই ওটা পরে খাও আগে আইসক্রিম খাইয়ে লাও হেরপেন লইছে এইটা পেয়ারা বানানি একটু এই যে মোরে কয় তাই তুমি একটু খাও এরপর মোরে এবার একটু খাওয়াই দিয়েছে আমাকে আইসক্রিমটা খাইয়ে লই নাইলে আইসক্রিমটা যদি গললে যায় তাহলে আর পরে খাইতে পারবো না এরপর এই যে দুইজন আবার মিললে মিশে আইসক্রিম খাইতে আছে আপু ভাইয়েরা তা মোর ভিডিওটা এখন যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দেন মনে করি আর যারা নতুন দেখতে আসেন যদি কোনো অংশে একটু ভালো লাগে যায় তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মুই কিন্তু সবাই পাশে থাকি ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা এই হয়েছে লিপ দেখছেন এবার মুই বোরকাটা খুলছি কারণ একসে গরম লাগে তো এখানে বোরকাটা খুললে সুন্দর করে এই ধান এই লিপ দেখছেন এই লিপটেও সরিয়া নিচতলা হইতে কোনো উপরতলা পর্যন্ত আমি যেতে মন চাইতে যাইতে পারি মুই একটা টিপ দিস পরে একাল খুললে গেছে আসলে মুই আন লিফটে উঠবো না মুই আন এই যে লঞ্চের ছাদে আইছি লঞ্চের ছাদে নহর মুখে একসের গরম এবার বোরকা টোরকা খুললে এবার ব্যাগের মধ্যে থুইয়া সুন্দর করে এবার ছাদে আইছি ছাদে দেখছেন ছাদেও বেমালা মানুষ একা সুন্দর আরামে মাইয়ে পোলা খেলতে পারে আর যে সময় বিড়বারটা থাকে না ছাদে করেও কিন্তু অনেক মানুষ যায় এপিরাও তো ভিড় নাই তো লঞ্চে পদ্মা সেতু হয়ে গেছে না হেরপেন আর কি ছাদে আর কি মানুষজন অত লঞ্চে ভিড় নেই এই দেন কত মানুষ এই বইয়ে রয়েছে এগুলো কিন্তু লঞ্চের এই যে এসি টেসি লাগাইনি আছে হেইয়েরই সব এবার ওই যে গরম ইঞ্জিন আবার কোনখানে বই লঞ্চ চালা হেটাও করলে আপনাকে দেখা মনে কারণ আপনারা ভিডিও ডিসক্রিপ করেন না আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এই যে লঞ্চের পিছন সাইড দেখছেন কতগুলো লঞ্চ মোর ভিডিও রয়েছে কি বাতাসের ঠেলায় কাঁপছে এখন মোর হাত কাঁপে নাই বাতাস আর বাতাস লঞ্চের ছাদে হেরপেনে ভিডিওটাও কাঁপে দেখেন ওই যে
ওই লঞ্চ কত বড় বড় একটা লঞ্চ ওই দেখছেন ওই রূপকথা ওই যে লেখা আমরা যারা চেনেন হেরাকলো কইতে পারবেন এটা কোন জায়গায় ওই যে প্রিন্স আওলাদ 10 লঞ্চ ওইটা কিন্তু আমি ভিতরে ঢোকে আস্তে আস্তে করিয়া এই যে কালা দোয়া বাইর হরিয়া হেপরে ঢুনে জায়গা নাই হেপরে আস্তে আস্তে করিয়া কাল ভিতর দিক যাইতে আছে এই যে কালা দোয়া বাইর করে দিয়েছে আর আস্তে আস্তে লাইটিংগুলোও গুলো জ্বালাই দিয়েছে কারণ লাইটগুলো না জ্বালাইলে সন্ধ্যার পর লাইটগুলো যখন জ্বালায় না এক্সের ভাল লাগে দেখতে আর সবগুলো লাইটিং যখন একসাথে জ্বালাই দেয় তখন কোনো একটা সৌন্দর্য আছে না ওই দেখছেন উপরের ওই লাইটিংগুলো এখন আস্তে আস্তে করে একটু একটু দেখা যাইতেছে আবার ওই পাশে কই যে সাংবাদিকরা হারা বইয়া রয়েছে ছবি তুলতে আছে আর এহিন এবার মুই লাইনের আবার কইস কি একটু ছবি টবি তোলো হে কি করছে ভিডিও করছে যাও খেড়ু করলাম আম্মেগুলোকে দিয়ে শেয়ার করলাম কারণ আম্মে রয়েছেন মোর কলিজা আপু ভাইয়ের আম্মেগুলোকে না শেয়ার করি মুই পারি কন তো দেই দেন দি এই একটু কই কি তা একটু আটটি একটু ই করি ছবি তুলি মানে রিলস বানানোর লগে আর কি যাই করছি হে মানে ভিডিও করে দিয়েছে সুন্দর করে তারপরে এই যে আর মোরদার কিন্তু এক্সের ভাল লাগে কি কুমার এরপরে একটু আটটে চললে মোর পোলা হেনবে খেলতে আছে আর এরপরে আমি কই যে একটু হাই হ্যালো দেখতে আসি কেমন লাগে কন আর এখন হয়েছে আমি দেখা মোর লঞ্চ যেখানে বইয়ে চালাই এই যে কাকুরা মুই আবার কই কি আমরা একটু ভালো লঞ্চটা চালাইয়েন হে চালাইবেন ওই পাশে একা আছে ওই যে দেখেন এইটা যে ঘুরে না এইটা ঘুরায় হেন বে লঞ্চ চালায় হেন বে কন্ট্রোল করে আবার নিচে তো ইঞ্জিলে ওখানে রুম আসি মেইন প্রধান করলো হেই নেব ইয়ে সব দেয় হেঠায় সামনে ওই যে জাহাজ যায় এটি এই যে এককালে লঞ্চ যেখানে চালায় হেই নইছে মোর হয়েছে সুরভি সাথে আইসি এই দেখছেন এই যেখানে এই যে লঞ্চ চালায় এই সামনে বে একটু ছবি টবি তুললাম একলে আনবে ছবির পোস্ট লইতে আসি একটু ছবি তুলে দিতে আছে এই দেখছেন এখানে কী লেখা সুরভি শিপিং কী লেখা দেখছেন ওই যে একটা চাচার দেখেন না টুপি পরা বেশ পরা হেই এই লঞ্চটা চালাইবে আজগো মই আবার কাকুর কই কাকু আমি ভালো হয়ে লঞ্চটা চালাইয়েন মোরা একটু যামু তো ঘুরাঘাড়া লইটই আমি দেখি উনি চালাইয়েন হে আবার আসে আর এখানে বইয়া কিন্তু উপরের নিচের দৃশ্যগুলো সুন্দর করে দেখা যায় তা মোর প্রিয় আপু ভাইয়েরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টের কথা কি কম আপু ভাইয়েরা আর মোর ইদানিং না ভিডিওতে তেমন একটা ভিউটু হইতেছে না আর ওয়াচ টাইমও ভালোরে পাইতেছি না আপু ভাইয়েরা মোর এটা আপনারা সাহায্য না করলে লইবে না এই দেখছেন ভিতরে যে লঞ্চটা যে চালায় এই যে হিয়ের কক্ষটা এই কাকু এসে চালাইবে এই নিরিবিলি হ্যাগো হয়েছে আবার ঘুমান্য জায়গাও এহিনে কারণ যারা লঞ্চ চালায় হ্যাগো ঘুমান্য জায়গাও এহিনে থায় এই এরা বালিশ দিয়ে একজন এহিনে ঘুমাই থায় মানে যেদিকে মানে সব ব্যবস্থা আছে আপনি কি পাইবেন না এই যে পাশে পারাবাদ 12 মগো পাশের লঞ্চটা এসে পারাবাদ 12 দেখছেন এই রাতের দৃশ্য আস্তে আস্তে মানে সন্ধ্যা হইতে আছে অন্ধকার হইতে আছে আর সৌন্দর্যগুলো কিন্তু কাল বাইরে উঠতে আছে নদীতে কিন্তু রাতের বেলায় কিন্তু লঞ্চ টঞ্চ যে আইকন না কেন সব রাইতেই সৌন্দর্যটা বাড়ে কে ওই যে লাইটিং করা থাকে না এই সৌন্দর্যটা কিন্তু রাইতেই বেশি দেখা যায় দেখছেন কত বড় বড় লঞ্চ এর মধ্যে করলো 2 তলা 3 তলা 4 তলা সবাই করলে হিন্দে যাইবে আর সুন্দর পরিবেশে একেবারে নিরিবিলি ঘুমাইতে যাইবে আল্লাহ যদি হেফাজতে নে আল্লাহ কয় না লঞ্চ ডোবে আসলে এটা হয়েছে কিছু না উসিলা আল্লাহ যারে যে জায়গায় মৃত্যু লেখ সেই জায়গায় হইবে হাতে যদি হে 7 তলার মধ্যে বন্দি থাকে যদি নদীতে মৃত্যু লেখা থাকে ওই একদিন নদীতে যাইবে সেদিনই মৃত্যু হইবে আর যদি মৃত্যু নদীতে লেখা না থাকে সারাদিন নদীতে থাকবে হ্যাঁ তরে বইয়ে মৃত্যু হইবে এটা হয়েছে আল্লাহ যেখানে মৃত্যু লেখছে এই নইবে এটা ভয় পাইলে চলবে না মোর হয়েছে বরিশিলে মানুষ মুখ অত ভয় আর নদী দেখলে ওরা ভয় পাই না কারণ মোর হচ্ছে নদীর দ্বারে মানুষ নদী দেখলে ভয় পাইলে মুখ হইবে আল্লাহ জাহানে মৃত্যু লাগবে হেইনি হইবে তা রাইতে হয়েছে মোরা খাওন টাউন খাইয়ে হেলাইছি হ্যাঁ আর ভিডিও সিডিও কই নাই গরম তো হেললি গিয়ে একসের গরম কি কমু তো একটু পর তো এসি সারিয়ে দেবে না লঞ্চ ছাড়লে এসি সারবে এই দেখছেন রাইতে কইলাম না যত রাইত যাইবে দৃশ্যগুলো আরও সুন্দর হইবে এরপর মোরা ওই যে 7 খাইয়া এবার আবার একটু বাইরে মুইটা ওই যে চেয়ার পাতা আছে না হেইন আবার বইয়ে টইয়ে একটু ভিডিও করি আবার হেইনি মই রাইতে বেশিরভাগ যেকাল লঞ্চ চলে একসের নদীতে ঢেউ থায় বা ই থায় মোর ইয়ে দেখতে আরও ভালো লাগে হেইকালে বই একটু চাটা খাই আবার আমি চা খাইতে দোকানে যা লাগবে না ভিতরে লোক আছে আমি অর্ডার দেবেন হ্যাঁ আমি একাল দাঁড়িয়ে যেখানে আছেন হেইনি দিয়ে যাইবে দেখছেন কত সুযোগ সুবিধা এই এত সুযোগ সুবিধা একমাত্র কোনো খালি লঞ্চেই পাইবেন আর কোনো কোনখানে পাইবেন না দেখছেন আপু ভাইরা রাইতে কইলাম না রাইত যত হইবে দৃশ্যগুলো তত কিন্তু ভালো লাগবে আর এই বরিশালের লঞ্চে উঠলেই মোর একসের মনে হয় কি মুই একাল দেশে আইয়ে পড়ছি অর্ধেক আর যেদিনই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে এর আগের দিন হইতেই তো মোর খাওয়া একাল বন্ধ হয়ে যায় আর লঞ্চে উঠলেই মনে হয় কি যে অর্ধেক মুই বাড়ি যাইয়ে রয়েছি সেরকম একটা মনের মধ্যে একটা ফিলিং সাইকেলও আর মোর দ্বারা কিন্তু একসে ভালো লাগা কাজ করে আর আম্মে কোদারে কেমন লাগে করতেই না আর কোন কোন আপুরা ভিডিও দেখতেছে না করতে না আবার লঞ্চ ছাড়ার আগে যে কালে ছাড়বে এর আগে কিন্তু অনেক সতর্ক করে দিবে
এই যে আপনারা মনে আস্তে আস্তে কত সুন্দর সতর্ক করবেন যে আপনারা কেমনে সাবধানে থাকবেন, কিভাবে চলবেন, সব কিন্তু এই মাইকে কইয়ে দেবেন। এই সব সাউন্ড বক্স ফিট করা আছে। আর উপরে ওই যে গোলগুলো ওগুলো এসি, আবার ওই লাইট জ্বালানি, এই জানলাগুলো তখন দিয়ে থুই বেড়াইতে সব। আপনি কিভাবে নিরাপদে যাইতে পারবেন? আপনারা কি উস বানাই দে বিপদ আপদ হইতে পারে না, কেমনি কি করবেন? অনেকে আছে একজনের খাবার আর একজনে খায়, তখন কিন্তু বেউস হয়ে যায়। সব কিন্তু উস করাই দেহারা হেপারে যদি পড়েন হেলে কি লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে কন? এই দান এবারে এই যে রাইতে মুই এহিনি চেয়ারে বইয়ে রয়েছি না, রায়নের বাবু আবার কফি অর্ডার করে দিয়েছে, আবার মোর এহিনি একলো কফি দিয়ে গেছে। মোর সিট কলো ভিতরে দেখছেন, মুই এহিনি বইয়ে রয়েছি, মোর এহিনি কলো কফি দিয়ে মোর এহিনি দিয়ে গেছে। আর এইভাবে যে কফি খাওয়ার একটা ফিলিংস, এই যে কলো মোরা কালে নদীতে মাঝ নদীতে এই যে যাইতে আসি, ওই পাশে ওই যে লঞ্চ আর বাতি দেখা যায় পাশে, এই দেখছেন এই এটা কিন্তু একমাত্র সম্ভব লঞ্চে এই ফিলিংসটা নেওয়া। নদী পাশে নদী, এই যে কফি হেরা বাব্বারা ভিতরে বই খাইতে আছে, হেই একটু আবার ভিডিও করে আনলাম। আর ফাইনালি কলো মোরা আইয়ে পড়ছি ইতে বরিশাল ঘাটে। দেখছেন বরিশাল ঘাটে আইয়া মোরা নিরিবিলি নামছি, মোরা অত তাড়াহুড়ো করি না। এই দেখছেন আস্তে আস্তে এই যে লঞ্চগুলা, আগে দেখলাম কি মগো পাশের লঞ্চ কি আনলে পারাবাদ 12, এখন কি পাশের লঞ্চটা কি সুন্দরবন 10, মানে সুন্দরবন 10 মগো আগে আই পড়ছে, এর পাশে আর কি মগো লঞ্চটা বেরিয়েছে। এই দেন হে লঞ্চে কোনো মানুষ ওইগুলো আস্তে আস্তে নিরিবিলি সুন্দর করে নামতে আছে। মুইও করলে এখন নামিয়ে যাবো, কারণ এই এসে এই বরিশাল যখন আইসি না, আহা হা কি শান্তি, মনে হয় যে এখন বাড়ির দাঁড়িয়েই পড়ছি, একটা ভালো লাগা কাজ করতে আছে। দেখছেন ফাঁকা জায়গায় সবাই নামতে আছে, ওই যে বেডারা হ্যাঁ গো ব্যাগ টানিয়ে নিতাম না নিয়ে একটা বেড়ায় আর কি ব্যাগ টানো নিয়ে লোক আছে, টাহা দিলি ওরা টানিয়ে দেবে সুন্দর করে, আপনি যে কটা ব্যাগ নিতে পারেন। দেখছেন একটা ওই সব কিছুর ব্যবস্থাহীন আছে এই বরিশাল নদী বন্দরে। এই দেখেন ওই মুই বরিশাল করলো ফাইনালি আইয়ে পড়ছি আল্লাহ রহমতে কালে। পাশে আবার সুন্দরবন 15, আর এই হয়েছে যাইয়া মোর একটা টিকিট বাকি আনলে এই টিকিটটা আবার মুই নিতে আইসি, এই এবার টিকিটটা দিয়ে দিলে মোর হাতে, এখন টিকিট লইয়ে টইয়ে এই যে মোরা আবার এই যে কেবিন দেখছেন, এই কেবিনে চড়ে মানুষগুলো করলে আইসে। তাই মোর এই কেবিনগুলো একাল ভাল লাগে না, কালে দম আটকে যায়, সারাদিন কেবিনে থাকমুকা। হ্যাঁ এই দেন এই ডাবল কেবিন, দুই পাশে দুইটা খাট, আবার সিঙ্গেল কেবিনও আছে, এই সব ডাবল কেবিনেই, আবার সিঙ্গেল কেবিনও খোলা আছে, ভিতরে কিন্তু সব ব্যবস্থা আছে। যারা কেবিনে চড়ে আইতে মন চায় আর আবার কেবিনে আয়, তা কেবিনেও আইয়ে দেখছি। মোর দ্বারা তো কেবিনে মজা লাগে না, মোর দ্বারা আবার ওই সোফা সেট ওই সিট কাটলে আর ওইসে যাইয়া ওই ডেকে চড়িয়ে আইতে আছে মজা লাগে। এই দেখছেন ফাইনালি আইয়ে পড়ছি বরিশাল। দেখছেন প্রাণের দেশ প্রাণের শহর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।